শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে আবার নতুন করে সাক্ষাৎকার দিয়ে চমক দেখালেন তার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়। 24 সেপ্টেম্বর মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের নয়াদিল্লি প্রতিনিধিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার মা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টা তার উপরে নির্ভর করবে। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। এছাড়া তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত বলেও গত মাসে জানিয়েছিলেন জয়। এর আগে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর গত 5 আগস্ট ওয়াশিংটন থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, সেই সময় তাকে দেওয়া হয়নি। একটি বিবৃতিতে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে থাকায় তখন আর সময় ছিল না। তার এই সাক্ষাৎকার প্রচার হওয়ার পরও দেশে বিদেশে বিভিন্ন ধরনের মন্তব্য, জল্পনা কল্পনা প্রকট আকার ধারণ করেছিল। এদিকে 23 সেপ্টেম্বর সোমবার রয়টার্সকে দেওয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন জয়। সাক্ষাৎকারে সেনাপ্রধান জানিয়েছেন, দেশে 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত। আর এই কথা শোনার পর মঙ্গলবার রাতে রয়টার্সকে দেওয়া আরেক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের কাছে অন্তত এখন একটি প্রত্যাশিত টাইমলাইন আছে। এ কথা শুনে আমি খুশি। তবে এ ধরনের নাটকীয় পরিস্থিতি আমরা আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক ও অনির্বাচিত সরকার সংস্কারের নানা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তখন পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। সজীব ওয়াজেদ জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বসবাসরত সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের ভবিষ্যৎ নিয়ে তার সঙ্গে অন্তর্বর্তী সরকার যোগাযোগ করেনি এবং তিনিও ওই সরকারের সঙ্গে যোগাযোগ করেননি। দেশের সবচেয়ে পুরনো ও সবচেয়ে বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে আইনসঙ্গত সংস্কার ও নির্বাচন করা পুরোপুরি অসম্ভব বলেও মনে করেন তিনি।